ঘুমিয়েছিল বীরের জাতি, জাগিয়ে তুলেছে বিজেপি। তাই হে বিজেপি সাম্প্রদায়িক দল, তুমি হুঁশিয়ারি হয়ে যাও। তুমি জানো না এই তোমার যে পদ, তোমার যে চেয়ার, তুমি যে পার্লামেন্টে যা করছো, এটা তোমার বেশি দিনের জন্য নয়। আমাদের রাজ্যের, আমি কোনো রাজনীতি দলের রং নিয়ে বলছি না, আইনজীবী হিসাবে আপনার বাবার কবর, আমার বাবার কবর, আপনার বোনের কবর, আমার কবর, আমাদের পূর্বপুরুষের কবর যেখানে আছে, সেই কবরস্থান, সেই ঈদগাহ, সেই বাসস্থান, সেই মসজিদকে রক্ষার দাবিতে শুধু এটাই বলবো, সমাজকে বার্তা দেব, আপনারা আন্দোলন করছেন, সব কিছু ঠিকই আছে, কিন্তু আন্দোলন শুধু এই হাটপুকুরের মধ্যে করলে হবে না। এই আন্দোলনটাকে আমাদের পার্লামেন্টে নিয়ে যেতে হবে। আর আমাদের সম্পূর্ণ গাইড করছে আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ড, সেটাকে মেনে আমাদের চলতে হবে। আগামী 26শে এপ্রিল সেই মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে আপনারা সকলে হাজির হবেন তো? আপনারা লড়তে রাজি আছেন? রাজা বিন্দু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত। আমি আইনজীবী হাসিবুর রহমান বলছি, আমার লার্নেড অ্যাডভোকেট এখনো পৌঁছায়নি। শুনে নাও, ছোট টাইগারের কাজ দিয়ে আরএসএস দাঙ্গাবাজ দল এমন কলমের গোটকা দেব, আইন পাশ করেছো কোনো নেই, এমন কলমের গোটকা দেবে, সেদিন বুঝতে পারবে দেশ ছেড়ে সেদিন বিদেশে পালাতে হবে। তাই আপনাদেরকে বলছি, আপনারা শান্তভাবে, সুনির্দিষ্টভাবে, ইসলাম মানে শান্তি, শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন, এটাই আমার অনুরোধ। আর দল মত নির্বিশেষে, কে আহলে হাদিস, কে হেজবুল্লাহ, কে তাবলিগ, কে বেরুলি, কে জামাতুল, সব দল আমাদের একত্রিত হতে হবে, তারপরে আমরা পার্লামেন্টে পৌঁছাতে পারবো। তার সাথে আমি একটাই কথা বলবো, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আওয়াজ দিয়েছেন, কিন্তু আমি তানার কাছেও কোশ্চেন করব, আমরা হিন্দু মুসলিম লড়াই করছি না, আমাদের লড়াই হিন্দু মুসলিম নয়। জাগো হে মুসলিম, জাগো, জাগো হে হিন্দু, জাগো। আমরা সকলে একত্রিত হয়ে আমাদেরকে লড়াই করতে হবে এবং হিন্দু ভাইদেরকে সাথে নিয়ে আমাদেরকে লড়াই করতে হবে। আজ মমতা ব্যানার্জি তিনি অ্যানাউন্স করেছেন যে আমার পশ্চিম বাংলায় আমি ওয়াকফ সম্পত্তি দেব না। তারপরেও তানার মন্ত্রিত্ব যারা পার্লামেন্টে 2-4 ভোটের দিনে দেখতে পায়নি, রাত 2টোর সময় যখন পাশ করেছে, তাদেরকে যখন দেখতে পাওয়া যায়নি, তাদের কাছেও কোশ্চেন করা উচিত। আমি মমতা ব্যানার্জি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তানাকে সম্মান জানিয়ে বলছি, আপনি বিশেষ করে মুসলিম সমাজের ভোটের উপরে আপনি সব কিছু করছেন জানি, আপনি আমাদেরই দরদি, কিন্তু পশ্চিমবাংলাকে এইভাবে আমরা আরএসএস হাতে তুলে দিতে রাজি নই। শুধু পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষে সিএএ এনআরসি বিরুদ্ধে যেমন আন্দোলন আপনি করেছেন, সেটা আপনাকে করিয়ে দেখিয়ে দিতে হবে। তারপরে আমরা বলবো আপনি মুসলিম দরদি নেত্রী মমতা ব্যানার্জি। সকলকে অসংখ্য ধন্যবাদ। 2-4টে কথা বললাম, রক্ত শেষ বিন্দু পর্যন্ত আমাদেরকে লড়াই করে যেতে হবে এবং এই লড়াই আমাদের সমস্ত কবরকে নিয়ে লড়াই, এই লড়াই আমাদের ঈদগাহ নিয়ে লড়াই, তা আমাদেরকে শেষ করে তারপরে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে সেই বিলকে শেষ করে তারপরে আমাদের বাড়ি ফিরতে হবে। তাই আমার ভাষায় আমি লিখেছিলাম, যেটা একটা আমি শুধু একটা আমি এক্সাম্পল দেব আমার আইনি ভাষায়। সারদা সৈয়দ তাহার সাইফুদ্দিন ভার্সেস বম্বে রাজ্য কোর্ট 1962-তে একটা মামলা হয়েছিল। সেখানে সুপ্রিম কোর্ট ডাইরেক্ট দিয়েছিল, কোনো ধর্মীয়, কোনো ধর্ম, কোনো প্রতিষ্ঠান যদি করতে চায়, যদি তারা তাদের নিয়ন্ত্রণে যদি করতে চায়, কোনো রাষ্ট্র, কোনো প্রধানমন্ত্রী, কোনো রাষ্ট্রপতি সেটার উপর আক্রমণ করতে পারে না। এটা আমাদের সংবিধান বলেছে, এটা আমাদের সংবিধানের রাইট। তাই আমরা সংবিধানকে যারা হাতের মুঠোয় নিচ্ছে তাদেরকে আমি হুঁশিয়ারি দিলাম। এই বলে আমি আমার শেষ বক্তব্য শেষ করলাম। ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করবেন, সকলে দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছাতে পেরেছি এবং সেখানে আমাদের লার্নেড অ্যাডভোকেট যারা উপস্থিত হবেন, তাদের নির্দেশে আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ।